সো আগে চুলাগুলোর দামও খুব কম ছিল, এখন দাম অতিরিক্ত বেড়ে গেছে। তো আমাদের যে চুলাটা কিনা ছিল আপনার আগে 3500-4000 টাকা, সে চুলাগুলো আমাদেরই এখন কিনতে হয় 5,500 থেকে 6,000 টাকা। অতএব আমাদেরকেও বাড়িয়ে বিক্রি করতে হয়। আমাদের যে কাস্টমার আছে, পুরাতন কাস্টমার বলেন বা নতুন কাস্টমার, তারও একটা হয়রানির শিকার হচ্ছে। সো এদিকটাও তাদের একটু ফোকাস করতে হবে। সো আগে আমাদের চুলা বিক্রি হতো প্রতিদিন সর্বোচ্চ 10 পিস। সো ওই জায়গায় এখন আমাদের চুলা বিক্রি হয় 15 থেকে 20 পিস। সো আমাদের বিক্রিটা অনেকটা বাড়ছে। সো এটা বাড়ছে, এটা আমাদের জন্য সুবিধা না। আমি মনে করি যে যেসব জনগণ আছে বা অডিয়েন্স আছে, সো এটা তাদেরও একটা হয়রানির শিকার। সো না খেয়ে তো আর থাকা যাবে না, তাই না? না খেয়ে থাকা যাবে না। তো ভাই, এটা আমরা হচ্ছি ছোটোখাটো বিজনেসম্যান, ছোটোখাটো একটা ব্যবসা পরিচালনা করি। সো এই সম্বন্ধে তত ভালো নলেজ আমাদের নেই। সো এটা করতেছে বড় বড় ইম্পোর্টার, বড় বড় ডিলার যারা আছে, যাদের কাছে কোয়ান্টিটি থাকে লাখ লাখ পিস, হাজার হাজার। সো তারা চাইলে পারতো যে রেগুলার প্রাইস যেটা ছিল তার থেকে 50 টাকা বেশি নিতে, এটা জাস্ট মাননশীল ছিল। সো হাজার হাজার টাকা বেশি নেওয়া, এটা তাদের কাছ থেকে আমরা কাম্য না। হ্যাঁ, এটা এক কথা সুযোগের সদ্ব্যবহার, যেটা আমরা বাঙালি খুব ভালো পারি, সুযোগের সদ্ব্যবহার। এখন মানুষ যখন হয়রানির শিকার হচ্ছে, গ্যাস নাই, সো তা মানুষ তো খেতে হবে, না খেয়ে তো থাকতে পারবে না। সো 3 বেলা হোটেলে খাওয়া এটা পসিবল না। ফ্যামিলি মেম্বার্স, কারো ফ্যামিলিতে 5 জন 7 জন, কারো 2 জন। তো সবারই প্রয়োজন হোটেল থেকে খাওয়াটা পসিবল না, সবারই প্রয়োজন বাসায় রান্না করে খাওয়া। তো অতএব গ্যাসের দাম বাড়ছে, লাইনের গ্যাস পাচ্ছে না, সে কারণে তারা ইলেকট্রিকের চুলার উপরে আশ্বস্ত হচ্ছে।